যুক্তরাজ্যে বৃহত্তর সিলেটবাসীর প্রাচীন সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার বার্মিংহামের স্থানীয় ব্যাংকুয়েটিং হলে অনুষ্ঠিত সভায় সংগঠনের বিভিন্ন রিজিয়নের নেতৃবৃন্দ যোগ দেন। বার্মিংহাম থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন। ক্যামেরায় ছিলেন মিজান রেজা চৌধুরী। বাংলাদেশের সিলেট বিভাগের 4টি জেলায় আর্থ মানবতার কল্যাণে কাজ করা গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সেবার পরিধি আরো বৃদ্ধি করার প্রত্যয় ব্যক্ত করেন আগত রিজিয়নের নেতৃবৃন্দ। সমস্ত ইউকে থেকে গ্রেটার সিলেটের ডেলিগেটস এবং নেতৃবৃন্দরা এসেছেন। আজকের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সাকসেসফুল হয়েছে। গ্রেটার সিলেটের কার্যক্রম আরো ব্যাপকভাবে সম্প্রসারিত হবে। আগামীতেও ঐক্যবদ্ধভাবে বৃহত্তর সিলেটবাসীর জন্য তারা এগিয়ে আসবে আশা প্রত্যাশা ব্যক্ত করছি। আজকের অত্যন্ত সুন্দর পরিবেশে অসংখ্য গ্রেটার সিলেট কাউন্সিলের সদস্যদের উপস্থিতিতে একটি সার্থক এবং সফল বাৎসরিক সভা অনুষ্ঠিত হয়েছে। এত সুন্দর একটা ইভেন্ট করছেন আজকে, খুব ভালো লাগছে। সবরে ধন্যবাদ। আজটা 2 বছরের হিসাব দিল তারা, হিসাব দেখে আমরা খুব আনন্দিত হলাম। গ্রেটার সিলেট যে জন্মলগ্ন থেকেই আমরা এটার সাথে জড়িত ছিলাম। অনুষ্ঠানে বিভিন্ন রিজিয়নের নেতৃবৃন্দকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বৃহত্তর সিলেটের প্রাচীন সংগঠনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন প্রধান অতিথি আনোয়ার চৌধুরী। আমি স্টার্ট করতে চাই যে গ্রেটার সিলেট কাউন্সিল এবং ওদের অর্গানাইজার এবং লিডারশিপে থ্যাংক ইউ দিতে। এতদিন ধরে আপনারা কাজ করতেছেন, অনেক চ্যারিটি কাজ করতেছেন, অনেক মানুষের সাহায্য করছেন। এর জন্য আপনারা ক্রেডিট অ্যাকনলেজ করা হয়েছে, এগুলো আপনারা ডিজার্ভ করেন। সকলের সহযোগিতায় ভবিষ্যতে আরো বড় পরিসরে কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ। ইনশাআল্লাহ আরো আগামীতে এগিয়ে যাব এবং আরো নতুন নতুন চ্যারিটি সেক্টরে আমরা সহযোগিতা নিয়ে এগিয়ে যাব। আশা করি যে আমাদের বিভিন্ন রিজনের যে লিডারশিপ আছে এবং আমাদের ডেলিগেট, আমাদের মেম্বার এদেরকে এনকারেজ করবে এইরকম কাজ করার জন্য। আগামীতে মনে করি আমরা গ্রেটার সিলেট নিয়ে অন্যান্য রিজনে বিভিন্ন কাজ এগিয়ে যাব এবং বাংলাদেশের চ্যাপ্টারদের আমরা উন্নতি করে যাব। সংগঠনের সভাপতি ব্যারিস্টার আতাউর রহমানের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি খসরু খানের সঞ্চালনে অনুষ্ঠানের প্রথম পর্বে আর্থিক হিসাব পেশ করেন ট্রেজারার সালেহ আহমেদ। বক্তব্য রাখেন মিলনেস রিজিয়নের সভাপতি ফখরুদ্দিন, চ্যানেল এস এর ফাউন্ডার চেয়ারম্যান মাহি ফেরদৌস জলিল, মনসব আলী জেপি, ফিরোজ খান সহ আরো অনেকেই। বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন, আয়ন নিউজ।